এবং দেখতে চেয়েছেন সেভাবেই। নমস্কার। আমাদের আজকের নিবেদন রবিকন্যা। রবিকন্যা নিবেদনে আমাদের মেয়েরা তাদের ভাবনার কথাই তুলে ধরবে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায়। রবীন্দ্রনাথ নারীকে যেভাবে দেখেছেন এবং দেখতে চেয়েছেন সেভাবেই আমাদের মেয়েরা তাদেরকে উপস্থাপন করবে আপনাদের সামনে। এ মেয়েরা কোমলকে কঠিন, কঠিনকে কোমল করবার মন্ত্র রাখে তাদের রক্তে। এ নারীর প্রতিভক্তি ঈশ্বর ভক্তির সমান। আবার এ নারীর মায়া মমতা পরম। এ নারীর প্রেম ও চরণ। নারীর নমনীয়তা নারীর দুর্বলতা নয়, এ নারী সহজাত প্রবৃত্তি। এ নারী তো মরণকে বলতে পারে, মরণের এই তু হুমাম শ্যাম সমান। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবনায় বুদ্ধদেবের প্রতি গভীর ভক্তির প্রকাশ পাওয়া যায়। রবীন্দ্রনাথকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল, আপনাকে তো সকলে গুরুদেব বলে, আপনার গুরু কে? রবীন্দ্রনাথ বলেছিলেন, আমারও গুরু আছে। আমার গুরু গৌতম বুদ্ধ। বুদ্ধং শরণং গচ্ছামি, বুদ্ধং শরণং গচ্ছামি, বুদ্ধং শরণং গচ্ছামি, বুদ্ধং শরণং গচ্ছামি। পূজারিণী কবিতায় গুরুদেব দরবারি নর্তকী শ্রীমতীর বুদ্ধদেবের প্রতি ভক্তির কথা বলেছেন। অজাতশত্রু ঘোষণা করলেন, বেদ ব্রাহ্মণ রাজা ছাড়া কারো পূজা করা যাবে না। শ্রীমতী বুদ্ধের পূজা করলেন। ঘোড়া দরবারে নিয়ে ছুটে এলো পুররক্ষী, জানতে চাইল, হে তুই ওরে দুর্মতি, পরিবার তরে করিস আরতি। মধুর কণ্ঠে শুনিল, শ্রীমতী, আমি বুদ্ধের দাসী। আমায় ক্ষমতে ক্ষম, নমো হে নমো। তোমায় সরে হে নিরুপম, নৃত্য রাসে চিত্ত মম উঝালো হয়ে বাজে। আমায় ক্ষম হে ক্ষম। বৌদ্ধ ভিক্ষুক আনন্দকে জল দিয়ে তার তৃষ্ণা নিবারণ করে প্রকৃতি। আনন্দের মানবিক ও সহানুভূতিশীল আচরণ মুগ্ধ করে প্রকৃতিকে। আনন্দ লাভে ব্যাকুল হয় প্রকৃতি। প্রকৃতির মা জাদু মন্ত্রে বশ করতে চায় আনন্দকে। মেয়ের অনুরোধে মন্ত্র পড়ে মা। জাদু মন্ত্রে আনন্দ অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ আনন্দকে দেখে উপলব্ধি করে, জোর করে মন্ত্র পড়ে আনন্দ পাওয়া যায় না। প্রকৃতির স্বচ্ছ আলো, মুক্ত বাতাসেই ছড়িয়ে আছে আনন্দ। মা বসুন্ধরার মাটিতেই প্রকৃতির প্রকৃত আনন্দ। আমি তোমারি মাটির কন্যা, জননী বসুন্ধরা। আমি তোমারি মাটির কন্যা, জননী বসুন্ধরা। তবে
জননী বসুন্ধরা, কোন স্বর্গের তরে ওরা তোমায় তুচ্ছ করে, রোহিত তোমার পক্ষ পরে, আমি যে তোমারই আছি। বজ্রসেনের কাছে এই বার্তা দিতে চেয়েছিল নর্তকী শ্যামা। বজ্রসেনকে কাছে পেতে চেয়ে উত্তীয়কে মৃত্যুর মুখে ঠেলে দেয় শ্যামা। শ্যামা পাপের পথে চালিত হয়। বজ্রসেনকে ধরে রাখতে চেয়েই সে এ পাপ করে। উত্তীয়র মৃত্যুর পাপ থেকে রেহাই পায় না শ্যামা। এই পাপ বোধ থেকেই বজ্রসেনের কাছে অনুতপ্ত হয় শ্যামা। বজ্রসেন শ্যামাকে ত্যাগ করে। রবীন্দ্রনাথ ঠাকুরের নষ্টমীর ছোট গল্পের প্রধান চরিত্র চারুলতা। চারুলতা কেবল রূপসী নন, বিদুষীও বটে। সংসার জীবনে একাকিত্ব নিঃসঙ্গতায় ভোগা এক নারী। চারুলতার স্বামী ভূপতি পত্রিকা সম্পাদনের কাজে এতই ব্যস্ত যে চারুলতাকে একদমই সময় দিতে পারেন না। ঠাকুরপো অমলকে পেয়ে সেই একাকিত্ব খুঁজতে শুরু করে। অমল আর বৌঠান একে অন্যের সঙ্গী হয়ে ওঠে। চারুলতারা আজও আছে, ভালোবাসলে তা প্রকাশ করে না। অনেকটা পথ হেঁটে এসে শিখবো এবার সত্যি সত্যি ভালোবাসতে। আজকের নারী তো আরো বেশি করেই একা, অনেকের মাঝে একা, হাজার ভিড়েও একা। সেই একাকিত্ব দূর করবার অমুক বাণী শুনতে চায় আজকের চারুলতারা, নিজেকে সঁপে দিতে চায়। আকাশে পাতি একা শুনেছি শুনেছি তোমার গান, আমি তোমাতে সতেছি প্রাণ গো বিদেশিনী। ভুবন ভূমিয়া শেষে আমি এসেছি নূতন দেশে। ভুবন ভূমিয়া শেষে আমি এসেছি নূতন দেশে। আমি অতিথি তোমার দায়ে ওগো বিদেশিনী, ওগো বিদেশিনী। আমি প্রকাণ্ড মরুভূমি, তোমার মতো একটি ছোট্ট দাসের দিকে হাত বাড়িয়ে বলছি আমি আমি তপ্ত, আমি রিক্ত, আমি ক্লান্ত। তৃষ্ণার দাহে এই মরুটা কত উর্বরা ভূমিকে লেহন করে নিয়েছে, তাতে
তাতে মরুর পরিসরই বাড়ছে। এই একটুখানি দুর্বল ঘাসের মধ্যে যে প্রাণ আছে তাকে আপন করতে পারছে না। তুমি যে এত ক্লান্ত, তোমাকে দেখে তো তা মনে হয় না। নন্দিনী রক্তকর্মী নাটকে কেন্দ্রীয় চরিত্র। নন্দিনীর জীবন বোধ যেমন তীব্র, তেমনই তীব্র তার বিদ্রোহের সুর। যক্ষপুরীর বদ্ধ যন্ত্রচালিত জীবনের বিপরীতে দাঁড়িয়েই জীবনের জয়গান গায়। নন্দিনী প্রকৃতি ও সৌন্দর্যের প্রতীক হয়ে জীবন ও প্রকৃতির জয় প্রতিষ্ঠা করতে চায়। অতি পরিচয় অন্তরের ঘনিষ্ঠতা, তাতে আছে বিহ্বলতা, আছে নির্ভর সুখ। কিন্তু স্বল্প পরিসরে অল্প পরিচয়ের গণ্ডিকে ছাড়িয়ে লাভ কি? সকলেই তো আর শেষের কবিতার লাবণ্য হতে পারে না, যে বলতে পারে ভালোবাসা মানে যে তোমায় ভালো রাখতে শেখায়, আর যে তোমায় ভালো থাকতে শেখায় সেটাই ভালোবাসা। লাবণ্য অবশ্য একথাও বিশ্বাস করে যে এই পৃথিবীতে তার চেয়ে ভালোবাসতে আর কেউ পারে না। এভাবেই অমিত লাবণ্যের পথ চলা, সে পথের বাঁধন আট পৌরে আলগা। পথ বেঁধে দিলে বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজন চলতি হাওয়ার পন্থী। রঙিন নিমেষ, ধুলার দুলাল, পরাণে ছড়াই আবির গোলাল। অন্য ওড়ায় বর্ষার মেঘে দিগঙ্গনার নৃত্য। হঠাৎ আলোর ছলকানি লেগে ঝলমল করে চিত্ত। নাই আমাদের কনক চাপার কুঞ্জ, বনবীথিকায় কীর্ণ বকুল পুঞ্জ। হঠাৎ কখন সন্ধ্যা বেলায় নামহারা ফুল গন্ধ এলায়, প্রভূত বেলায় হেলা করে করে অরুণ মেঘলে তুচ্ছ, উদ্ধত যত শাখার শিখরে রডডেন্ড্রন গুচ্ছ। গ্রামের মেয়ে বিমলার বিয়ে হয় জমিদার বাড়িতে। নিখিলেশ বিমলার স্বামী। নিখিলেশকে বিমলা ঈশ্বরের মতোই শ্রদ্ধা ভক্তি করত। সকালে উঠে স্বামীর পা ছুঁয়ে প্রণাম করত, আর তার মনে হতো সিঁথির সিঁদুরটি যেন শুকতারার মতো জ্বলে উঠল। প্রতিভক্তির এই দীক্ষা বিমলা তার মায়ের কাছ থেকেই পেয়েছিল। সেই বিমলা নিজেকে সন্দীপের কাছে সমর্পণ করতে ব্যগ্র হয়েছে। সন্দীপের পায়ে পড়ে কেঁদেছে, বলেছে, রাজা আমার, দেবতা আমার, তুমি আমার মধ্যে যে কি দেখেছ তা জানুনি, কিন্তু আমি আমার হৃদপদ্মের উপরে তোমার বিশ্বরূপ দেখলাম। আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগী। আমি সকল দানে হব
তোমার পথের কাটা করব চয়ন, সেথায় তোমার ধুলায় শয়ন। পথের কাটা করব চয়ন, সেথায় তোমার ধুলায় শয়ন। সেথায় আচল পাতব আমার তোমার রাগে, অনুরাগে কলঙ্ক ভাগে। আমি শুচি আসন টেনে টেনে বেড়াবো না বিধান মেনে। শুচি আসন টেনে টেনে বেড়াবো না বিধান মেনে। যে চিত্রাঙ্গদায় রবীন্দ্রনাথ ঠাকুর নারীর ক্ষমতায়ন এবং আত্ম আবিষ্কারে শক্তিশালী বার্তা দিয়েছেন। চিত্রাঙ্গদা প্রথমে অর্জুনকে আকৃষ্ট করার জন্য নিজের রূপ পরিবর্তন করে। সে আমি কোথায় গেল? হঠাৎ আমার মধ্যে রূপের ঢেউ কোথা থেকে এমন করে ফেনিয়ে এলো? চিত্রাঙ্গদার সম্বিত ফেরে, সে নিজের পুরনো চেহারায় ফিরে যায়। অর্জুন প্রকৃত প্রেম অনুভব করে। আমি চিত্রাঙ্গদা, আমি রাজেন্দ্র নন্দিনী, নহি দেবী নহি সামান্য নারী। আমি চিত্রাঙ্গদা, পূজা করি মরে রাখিবে ঊর্ধ্বে। সে নহি নহি হেলা করে মরে রাখিবে পিছে। সে নহি নহি যদি পারসে রাখবরে সংকটে সম্পদে। সম্মতি দাও যদি কঠিন ব্রতে, সহায় হতে পাবে তবে তুমি চিনিতে মোরে। আজ শুধু করি নিবেদন, আমি চিত্রাঙ্গদা, রাজেন্দ্র নন্দিনী।
আলো লাগলো লাগলো চোখে গাপারানি ধা মাগানি ধা গাপারানি ধা সা রে সা ধা পা পারানি ধা মাগা পারা সা লাগলো চোখে মধু গাগা পারানি ধা মাগা পা 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 গাগা ধা ধা গাগা নি নি গাগা সা ধা মাগা গাগা পারানি ধা সা গা রে সা ধা পা গা মা মা গা লাগলো চোখে ছিল মন তোমারি প্রতীক্ষা করি যুগে যুগে দিন রাত্রি ধরি ছিল মর্ম বেদনা ঘন অন্ধকারে জন্ম জন্ম গেল বিরহ শোকে লাগলো লাগলো চোখে আমি চিত্রাঙ্গদা আমি রাজেন্দ্র নন্দিনী নহি দেবী নহি সমান্য নারী আমি চিত্রাঙ্গদা শ্রীমতী, প্রকৃতি, শ্যামা, চারুলতা, নন্দিনী, লাবণ্য, বিমলা ও চিত্রাঙ্গদা এরা সকলেই সেদিনের রবি কন্যা। এই কন্যারা আজকের দিনে আছে আমাদের মাঝে।